This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে নদীর চর উদ্ধারে বুলডোজার। শিলিগুড়ি পোড়াঝাড় কি নেতাদের কাছে সোনার ঝাড়? চড়া দামে চর বিক্রি। পোয়া বারো নেতাদের অভিযোগ, তাদের দয়ায় মহানন্দার এই চরের জমি বিক্রি হয়েছে লাখ লাখ টাকা। ভোটের আগে শিলিগুড়িতে চলল বুলডোজার। সরকারি জমি দখলমুক্ত করতে অভিযানে সেচ দফতর। এটা একটা নদীর চর, আর এই মহানন্দা চরের জমি নাকি সোনার দরে বিক্রি হয়েছে। চরেই টাকার বিনিময়ে কলোনি পর্যন্ত বসে যায় নেতাদের দয়ায়। এই গোটা এলাকাটা নদীর চর, ঠিক পিছনে কিছুটা দূরেই মহানন্দা নদী, আর ওদিকে বাঁধ। গরিব মানুষ তারা এলাকায় এসে বসবাস করেছিলেন নেতাদের টাকা দিয়ে। অবশেষে সেই ঘরের একটা বড় অংশ বুলডোজার চালিয়ে ভেঙে দিল সেচ দপ্তর। এভাবে ভেঙে ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এক এক কাঠা জমির দাম ৮০,০০০ টাকা। যাদের মাথা গোঁজার জায়গাটুকু নেই, তাদেরকেই এই চরের জমি প্লট করে বেচে দেওয়া হয়েছে। আমরা ৪ বছর থেকে আসছি। কতটা জমি? আমাদের দুই কাঠা ১০০ টাকা। কত করে কিনছেন? ৮০,০০০ কাঠা। লকডাউনের আগে নিছে, আমরা লকডাউনের পরে নদীর চর। জমি কিনছিলাম অনেকদিন আগে, ৮০,০০০ টাকা কাঠা। কয় কাঠা? আমার ২ কাঠা। অভিযোগ, সেই টাকায় ফুলে ফেঁপে উঠেছে তৃণমূল নেতাদের পকেট। অনুপ্রবেশকারীদের জন্যই গজিয়ে ওঠে এই আস্ত কলোনি। এই পোড়াঝাড়ি নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঝাড় হয়ে উঠেছিল। এবার হুঁশ ফিরেছে প্রশাসনের। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সরকারি জমি দখলদারদের ঘরবাড়ি। তৃণমূল করে এটা, এদের যে রাজনৈতিক ব্যবসা, সেই ব্যবসার একটা অঙ্গ। একদল নেতা এসে বসায়, আরেক দল নেতা ওটাকে তোলে, আবার আরেক দল নেতা এসে আবার আরেকজনকে বসায়। ২৬-এর আগে যেভাবে তৃণমূল এই রাজ্যটাকেই বেচে দিতে উদ্যত হয়েছে, এটা রাজ্যের বাসীর কাছে দুর্ভাগ্যের, রাজ্যের মানুষের কাছে লজ্জার। আমি তো জানি না ম্যাটারটা, যারা বসিয়েছে তারা জানে, আর যারা ভেঙেছে তারা জানে। এটা সেচ দপ্তরে শুনেছি, আচমকায় সেচ দপ্তর এটা ভাঙা শুরু করেছে, আমাদেরকে না জানি, আমরা জানি না। ভোটের আগে না হয় হুঁশ ফিরেছে প্রশাসনের। সরকারি জমি দখল মুক্ত করতে নেমেছে প্রশাসন। কিন্তু এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় চর চুরি হয়ে গেল কিভাবে? পিছনে কোনো নেতার মতো? সেই মাথার বিরুদ্ধে কবে নেওয়া হবে ব্যবস্থা? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।